আমাদের জানার বাইরে দিয়া ভোট হয়ে গেছে। আমরা এবারে এই ভোটের বৈশিষ্ট্য হচ্ছে এবছরের যে আমরা আমাদের ভোট নিজের ইচ্ছা মতো দিতে পারবো। এখানে সরকার না, প্রশাসন না, কেউ কারো উপরে প্রভাব বিস্তার করতে পারবে না। 5ই আগস্ট যে বিপ্লব হলো, কেন বিপ্লব হলো? আগে ছিল দুঃশাসন। তাহলে 5ই আগস্টের পর থেকে আমরা কি চাই? সুশাসন চাই। আমরা সুশাসন চাই। সুশাসন মানে কি? হ্যাঁ, সব নিয়ন্ত্রণশীলভাবে হবে। এই যাতে সুশাসনটা স্থায়ী হয়, এই জন্য সরকার সব রাজনৈতিক দলকে সাথে নিয়ে জুলাই সনদ তৈরি করে, সেটা তো আমরা জানি। জুলাই সনদের নাম শুনেছি আমরা, শুনেছি। সেই জুলাই সনদটা তৈরি করেছে যাতে সামনের দিনগুলোতে স্থায়ীভাবে দেশে সুশাসন থাকে। কেউ ইচ্ছা করলে ভোট ডাকাতি করতে পারবে না। কোনো প্রধানমন্ত্রী যদি বলেও নির্বাচন কমিশনকে, ওই নির্বাচন কমিশন শুনবে না। কেন শুনবে না? প্রধানমন্ত্রী ওই নির্বাচন কমিশনের কিছুই করতে পারবে না। কিন্তু বর্তমানে যে সংবিধান আছে সেখানে নির্বাচন কমিশনারকে নিয়োগ দেয় প্রধানমন্ত্রী, আবার বরখাস্তও করতে পারে। তো যিনি নিয়োগ দান করেন তার কথা শুনতে হয় না, ওই জন্য অনিয়ম করে। একজন নির্বাচন কমিশনের চিফ, প্রধান নির্বাচন কমিশনের গলায় ছেলেরা জুতার মালা পরাইছিল, আমরা দেখছি না? দেখছি তো। নুরুল হুদা সাহেব, যদিও উচিত হয় নাই, সম্মানী মানুষ এমনি অ্যারেস্ট হয়েছে, জেলখানায় আছে, ওইটাই যথেষ্ট। কিন্তু গলার মালায় জুতো পরানো উচিত হয় নাই। কিন্তু মানুষ কি জন্য করেছিল? বিরক্ত হয়ে করছিল। তারা অতিমাত্রায় পক্ষপাতিত্ব করছিল। এই ধরনের নির্বাচন কমিশন যাতে না আসে, এই জাতীয় দুর্নীতি দমন কমিশন যাতে না আসে, এই জন্য জুলাই সনদ। জুলাই সনদটা আমাদেরকে পাস করতে হবে। কিসে? গণভোটে। এটা তো আমরা জানি। এটা শুধু গণভোটে পাস করলে হবে না। এই গণভোটে পাস করার পর জুলাই সনদটাকে আবার সংসদে উপস্থাপন করতে হবে। যে দল এই ভোটের মধ্য দিয়ে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাবে, সে দল কি করবে? ওটা আবার সংবিধানের অন্তর্ভুক্ত করবে, সংবিধান সংশোধন হবে। এত বিষয় বিস্তারিত না জানলেও আমাদের চলবে, কিন্তু একটা জিনিস জানতে হবে যে জুলাই সনদকে পাশ করতে হবে এবং জুলাই সনদের পক্ষের রাজনৈতিক দল বা জোটকে সংসদে পাঠাইতে হবে। কেন পাঠাইতে হবে? যে জোট জুলাই সনদে আপনার আপত্তি দিয়ে রাখছে কিছু কিছু জায়গায়, সেই জোট যদি সংসদে যায় তাহলে জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংশোধন করবে? করবে না। এটা তো আমরা জানি, এটা বুঝি। কাজেই যারা জুলাই সনদে কোনো আপত্তি দেয় নাই, সেই জোটকে আমাদের সংসদে পাঠাইতে হবে। আর সেই জোট হচ্ছে ইসলামপন্থী দলগুলোর নেতৃত্বে আরো কয়েকটা সমমনা দল দিয়ে যে 10 দলীয় জোট গঠিত হয়েছে। বর্তমানে বাংলাদেশে নির্বাচন হচ্ছে মূলত দুটা জোট আছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি জোট, 10 দলীয় জোট, যেটাতে এনসিপি আছে, খেলাফত আন্দোলন আছে, খেলাফত মজলিস আছে। আর একটা জোট হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে, সেখানে কয়েকটা বামপন্থী দল আছে। জাতীয় পার্টি এছাড়া আলাদা নির্বাচন করার চেষ্টা করতেছে। যাই হোক, আমাদেরকে জুলাই সনদ পাস করাতে হবে এবং জুলাই সনদের পক্ষের শক্তিকে আমাদেরকে ক্ষমতায় পাঠাতে হবে। এখন এই নির্বাচনটা সুষ্ঠু করার ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলো একটা ভূমিকা আছে। আমাদের মধ্যে সহনশীলতা থাকতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দল, ছোট হোক বড় হোক, তাদেরকে স্বাধীনভাবে এই উঠান বৈঠক করার, জনসভা করার, প্রচার প্রচারণা করার সুযোগ দিতে হবে। এটা আপনারা চান কিনা? আপনারা সবার কথা শুনবেন। ভোট তো আপনারা দেবেন। ভোট কি মিছিল করে নেওয়া যাবে? নেওয়া যাবে না। ভোট কি এক কাপ চা খাওয়ায় নেওয়া যাবে? চা আমরা খাওয়াই কখনো কখনো ভোটের বাজারে। ওই যে বলছি না, ভোট একটা উৎসব।
এই এক কাপ চা খেলে খুব যে লাভ হয় তাও না, না খাইলেও কোনো ক্ষতি নাই, কিন্তু ভোটের চা খাইলাম, এই ওটা ভাব, মনের মধ্যে আনন্দ ভাব। এক কাপ চা খাইলাম, বিভিন্ন গল্প করলাম, অমুক প্রার্থী এই বলছে, তমুক প্রার্থী এই বলছে, এটা কোনো সিরিয়াস কথা না, কিন্তু এই গল্প গুজব করে একটা আনন্দের মধ্য দিয়ে আমরা একটা সন্ধ্যা পার করলাম। এই হলো ভোটের উৎসব। কিন্তু কেউ যদি আমরা মনে করি যে আমরা বড় দল বা আমাদের এলাকায় প্রভাব প্রতিপত্তি বেশি আছে, আমরা অন্য দলকে উঠান বৈঠক সুন্দরভাবে করতে দেব না বা তাদের গণসংযোগ করতে দেব না, এটা কি ঠিক হবে? না, এটা ঠিক হবে না। এটা কি জুলাই চেতনার মধ্যে পড়ে না জুলাই চেতনার বিরোধী? বিরোধী। এই দেশের মানুষ শেখ হাসিনার মতো স্বৈর শাসককে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। ভবিষ্যতে কোনো স্বৈর শাসককে জায়গা দেওয়ার জন্য নয়। এটা কি আপনারা একমত? আমরা কখনোই চাই না। আমরা চাই প্রতি 5 বছর পর নির্বাচন হবে, জনগণ এখন এক দলকে ক্ষমতা দেবে এই আশায় যে তারা তাদের জন্য কাজ করবে। যদি দেখে 5 বছরে তারা তাদের আশা পূরণ করতে পারে নাই, পরের বছর তারা আর একটা দলকে ক্ষমতায় আনবে। এটাই হচ্ছে জনগণের ক্ষমতা, এটার নামই হচ্ছে গণতন্ত্র। আমরা হুমকি থামকি দিয়ে, ভয় ভীতি দেখায়